হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ। তো দেখেন আমি কিভাবে মাছটা রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এবার হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এবার হচ্ছে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে আসে। তো দেখতেছেন পেঁয়াজগুলো হালকা নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখতে দেখতে পেঁয়াজগুলো দেখতেছেন যে একটু ভালোভাবে ভাজা হয়ে আসে। যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আমি এখানে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর হচ্ছে তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার লবণ দেওয়ার পর আমি সবগুলো একদম ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখতেছি কারণ পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে সেজন্য। তো মিডিয়াম আঁচের মধ্যে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার আমি একটা একটা করে সবগুলো মশলা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলতেছি এখানে কী কী মশলা দিচ্ছি। এখানে আমি মশলা দিচ্ছি বলতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি মশলাগুলো। তো আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলার ঘ্রাণটা চলে যায়। সেজন্য পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো দেখতেছেন আমি এখানে আবারও অল্প পরিমাণ পানি দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। এবার হচ্ছে চুলার আঁচটা আমি আবারও বড় করে দেবো যাতে মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষানো হয়ে আসে। সেজন্য আমি চুলার আঁচটা বড় করে দিয়েছি। তো এবার বড় করে দেওয়ার পর চুলার আঁচটা দেন আমার এগুলো হয়ে গেছে মশলা কষানোটা। তো ভাবছি আর কিছুক্ষণ কষি তারপর আমি আগে থেকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এগুলো দিয়ে দিব। তো আমি আবারও ভালোভাবে মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি এবং মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে আসলে তো আমার ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তো ট্যাংরা মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি মশলার মধ্যে সবগুলো ট্যাংরা মাছ দিয়ে দিছি। এবার ট্যাংরা মাছগুলো সবগুলো দেওয়ার পর আবার মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব না কারণ মাছগুলো ভেঙে যাবে সেজন্য আমি হালকা করে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেছেন এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা উঠিয়ে আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আমি হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ পরপর একটু একটু ক্লিক নিয়ে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হচ্ছে। এবার হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে 2-3টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে কি 2-3টা টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখতেছেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে হয়ে আসে সেজন্য। চুলার আঁচটাও বয়ল করে দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে হয়ে আসে। এবার হচ্ছে তো আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আমি কিছুক্ষণ রেখে দিছি চুলার মধ্যে রেখে দেওয়ার পর তারপর আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।